মাঝেতে কথাই জল এই পাশ থেকে এরকম দেখলে কালো কালো লাগবে, এক্ষেত্রে লম্বা। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল হাজির হয়ে গেলাম। আমি সুস্মিতা আছি তোমাদের সঙ্গে। এখন ঘড়িতে বাজে 7:10। তো সকাল সকাল আসার কারণ হচ্ছে, তো আজকে যাব হচ্ছে ঘুরু করতে একটা জায়গায়। অনেকগুলো জায়গাতেই যাব, পরপর ভিডিও আসবে, তবে আজকে যাব কিছু জায়গায় ঘুরতে। তো তোমরা পরপর দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর কোথায় কোথায় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন ক্যামেরায়। আর ও হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। এখনও অবধি রেডি হইনি, অর্ধেক রেডি হয়েছি, পুরোপুরি এখনও রেডি হয়নি। পুরো রেডি হয়ে তোমাদের দেখাবো। চলো, রেডি হয়নি বন্ধুরা, রেডি হয়ে গেছি পুরো, বেরোবার জন্য একদম পুরো তৈরি। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সাথে থাকো, পরপর দেখতে পাবে। আর ভিডিওটার সাথে আর আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকতে হবে। আর কানেক্ট থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা অন করে অলটা সিলেক্ট করে রাখবেন। লাইক কমেন্ট মাস্ট। তো চলো বেরিয়ে যাই, আর সাথে থাকো, আর আমাদের সাথে বকবক করতে থাকো। এইটা হচ্ছে গরিফা জুবিলি ব্রিজ, তোমরা অনেকেই চিনে থাকবে। এইটার ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম। তারপর পড়ে গেছে হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন, সেটা ক্রস করছি। তো আমরা চারদিক দৃশ্য, মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যেখানে ঘুরতে যাব সে গন্তব্যস্থলে আমরা যাচ্ছি আস্তে আস্তে। আর চারদিক খুব সুন্দর লাগছিল, ধান ক্ষেত, অনেক রকম ক্ষেত ছিল। আর ট্রেনটা খুব স্লো মোশনে যাচ্ছিল ওই সময়, তো যার জন্য ভালো করে তুলতে পেরেছি। তারপরে একটুখানি ট্রেনটা স্পিড বাড়ালো। তো দেখতে থাকো তোমরা, এই কত সুন্দর দূরে জমি, মাঠ, ধান ক্ষেত, সবুজ আর সবুজ। তো এই দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। তারপরে এখানে হচ্ছে এটা কিসের ক্ষেত আমি ঠিক বুঝতে পারছি না ট্রেন থেকে। যতটা পেরেছি তোমাদের তোলার চেষ্টা করেছি। বর্ধমান কাটোয়া লোকাল ধরে আমরা পূর্বস্থলীর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। এখান থেকে আমাদের মেন জায়গাটায় যেতে হবে। তো এখানে ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু সেটা ঠিক করে ক্লিয়ার হয়নি বলেই আমি আবার ভয়েস ওভার তোমাদের দিলাম, যাতে তোমরা পরিষ্কার করে বুঝতে পারো। তো ব্যারাকপুর থেকে ট্রেন ধরে, বর্ধমান কাটোয়া লোকাল ট্রেন ধরে আমরা বর্ধমান পূর্বস্থলীতে এসে পৌঁছাই। এবার এখান থেকে কিছু খেয়ে নিয়ে আমরা টোটো রিজার্ভ করি, মানে রিজার্ভ বলাটা ভুল হবে, টোটো ধরে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থল চুপি পাখিরালয়। তো চলো দেখতে থাকো। প্ল্যাটফর্মে নেমেই ডান হাত ধরে রেল লাইনটা পার হয়ে ওপারে যেতে হবে। এই যে আমরা যাচ্ছি। তো গিয়ে তারপরে একটা হোটেলে গেলাম, কারণ সকালবেলায় কিছু খেয়ে বেরোইনি ব্রেকফাস্ট করতে। তো এই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্টের রুটি তরকারি আমরা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে রওনা হলাম। ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। এখন যাবো চুপির চরে। এখন টোটোতে উঠছি, আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। তো টোটোতে উঠে পড়লাম। এখন একটু আগেই বললাম যে ব্রেকফাস্ট করে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখানোর জন্য সাথে থাকার। তো এখন যাচ্ছি হচ্ছে চুপির চর। সেখানে কি আছে না আছে আমি জানি না, তোমরা সাথে থাকো, ভিডিওটা কমপ্লিটলি দেখলেই বুঝতে পারবে যে কোথায় কি আছে, কিভাবে যাচ্ছি। তো গেলে বুঝতে পারবো সেখানে কি আছে, সাথে থাকো। তো এখন যাচ্ছি হচ্ছে চুপির চরে। যেতে যেতে কত পুরনো বাড়ি, বড় বড় দালানালা, যেগুলো আমরা অনেক গল্পের বইতে দেখেছি, ছবিতে দেখেছি, বিভিন্ন স্টোরি বুক, বিভিন্ন জায়গায় দেখেছি। কত পুরনো আমলের বাড়ি, আর বেশ একটা নস্টালজিয়া ফিল হচ্ছিল। তো বন্ধুরা চলে এসেছি এখন। টোটো থেকে নামলাম পূর্বস্থলী থেকে টোটো ধরে এই চুপিচরে নামলাম। চুপিচরের দিকেই যাচ্ছি।
সেখানে কি আছে খুব জানি না, এখনও প্রথম যাচ্ছি। আর টোটো ভাড়া নিল বাবদ 20 টাকা করে। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। চারদিকে অনেক বড় পার্কও ছিল, কিন্তু সেখানে যাওয়ার আর সময় হয়ে ওঠেনি, কারণ আমরা ঠিক টাইমটা মেনটেন করে বেরোতে পারিনি, যার জন্য দেরি হয়ে গিয়েছিল। এই চুপিচরের নৌকা ভ্রমণের জায়গাটায় আমরা চলে এসেছিলাম। তো কিছু ভুল ইনফরমেশান দিয়েছিলাম, এখানে নৌকায় লাগছে পার ঘন্টায় 200 টাকা করে, ঘন্টায় 200 টাকা করে নিচ্ছে। তো আমরা নৌকায় উঠে পড়লাম। জলের তলার ভিউজটা একবার দেখো, জলের তলার ভিউজটা একবার দেখো বন্ধুরা। আমাদের অ্যাকোয়ারিয়ামে রয়েছে না এই গাছ। ওয়াও, জলের তলার ভিউজটা, জলটা এতটা স্বচ্ছ। এই ঘোড়ার পায়ের আকৃতি এরকম তো দেখতে। এটা মানে হর্সু লেক, এটা মানে অ্যাকচুয়ালি মানে এটা ছাড়ি গঙ্গা বলা হয়। ছাড়ি গঙ্গা, এটা ছাড়ি গঙ্গা, এটা মানে গঙ্গার থেকে একটা জায়গা, মানে গঙ্গার থেকে একটা জায়গা পার হয়ে শাখা বাইরে সাইড দিয়ে চলে গেছে, এটা দেখা দিতে হবে। উপশাখা, এটাই না উপশাখা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি থেকে ছেড়ে গিয়েছে, সেটা তোমাকে দেখা দিতে হবে। এটার অ্যাকচুয়ালি নেম আমি যেটা দেখেছি সেটা হচ্ছে হর্সু লেক, মানে অশ্বপুরাকৃতি হর্স যেরকম হয় সেই রকম হর্সু লেক, সেই রকম। অনেকে আবার বলে এটাকে অক্স বলে। অ্যামাজনে, এটা অ্যামাজন রয়েছে এর মধ্যে। অ্যামাজনে যাব একটু পরে, মানে এটা এখন পুরো ঘুরতে মোটামুটি অনেকক্ষণ টাইম লাগবে। এটা এই নদীটা অনেক রকম নামেই সবাই ডাকে, হর্ষু বলি আমরা জানি, হ্রদ, হ্যাঁ লেক, হর্ষু লেক বা হর্ষপুরের মতন এরকম কিছু একটা। তো এটা অনেক রকম, অনেকে অনেক রকম এই লেকের নাম রেখেছে, হ্রদের নাম রেখেছে। তো আস্তে আস্তে যাচ্ছি আমরা হচ্ছে অ্যামাজনের দিকে। এই যে এখানে হচ্ছে পরিযায়ী পাখি, মেল ফিমেল দুটোই আছে। আস্তে আস্তে ওদের কাছে যাচ্ছি। ছোট ছোট এই সাইজটা যেটা দেখছো, না ওটা সমফেন, বাংলায় এটা জলময়ূর বলা হয়। জলময়ূর, হ্যাঁ। আরেকটা নৌকা আছে। কিছু বলো, পরিযায়ী পাখি দেখতে এসছো তো পরিযায়ী পাখি দেখতে এসেছি। এখন অ্যামাজনের দিকে যাব আস্তে আস্তে, এখন দেরি আছে, গেলে তোমরা দেখতে পাবে। এখন হচ্ছে আমরা এই হর্ষ লেকেই আছি, আর চারদিকের প্রকৃতির দৃশ্য এত সুন্দর কি বলবো। এটা হচ্ছে চুপি কাষ্ঠশিল্প পাখিরালয়। হ্যাঁ, এটা বর্ধমানের পূর্বস্থলী স্টেশনে নেমে এখানে আসতে হয়, তাই তো? আর পুরো ক্রিস্টাল ক্লিয়ার জলটা, সুন্দর জল ভাই। এটার নাম কি বললে কাকু? গাপ্পি গ্লাস বলে, বুঝলে তো? আমার বাড়িতে রয়েছে এক গোছা ওই অ্যাকোয়ারিয়ামে। খুব তাড়াতাড়ি বড় হয়, দরদর করে বাড়ে চোখের সামনে। ভালো লাগছে না? সেই আরাম না? এদিকে তাকাও একটু, সেই মজা বলো।
নেশা হুজলিংটা, আর এইগুলো পানপুর। এগুলো পানপুর। দেখো বন্ধুরা, এখান থেকে মায়াপুর ইস্কন টেম্পলটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে ভেসাল, এটা এইরকমভাবেই ওরা টাঙিয়ে রাখে, মানে যারা মাছ ধরে। তো এইটা দিয়ে বেসিক্যালি মাছটা ধরা হয়, এখানে এসে মাছগুলো জমা হয় আর এখান থেকে সবাই এসে নিয়ে যায়, মানে যারা জেলে মাছ ধরে তারা এখান থেকে এসে নিয়ে যায়। এটা এইভাবে এরকম বড় করে টাঙিয়ে রাখা হয় মাছ ধরার জন্য।